আজকে সকালবেলায় প্রিয়ানকে একটু ম্যাগি বানিয়ে দেবো। আসার পর থেকে ডেলি সুজি করে দিচ্ছি ওকে। তো একটু চেঞ্জের দরকার। একটু ঝাল ঝাল মুখ হলে ওর হয়তো ভালো লাগবে। তার মধ্যে ওর লেগেছে একটু সর্দি, তো তার মধ্যে এখন ওই সুজিটা খাবে না ভালো। এখানে জল বসিয়েছি, ম্যাগিটা সেদ্ধ করে নেব। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ফ্রাই করে ওর জন্য বানিয়ে নেব। পোকো, কি এনেছো? চকো, সকাল সকাল চকো বাবা। ঠিক আছে, চকলেটটা দাও। এখন ব্রাশ করো আগে, তারপরে চকলেট। চকো দাদুর সাথে গিয়ে নতুন ব্রাশ কিনে আনলো। এদিকে এসো, তোমার জন্য ম্যাগি বানাচ্ছি বাবা। ম্যাগি বানাচ্ছি, আয় দে নতুন ব্রাশ দে, আমি তোকে ব্রাশ করিয়ে দিই। এদিকে আয়। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখন টেবিলের উপর দাঁড়িয়ে লাফাচ্ছে। টেবিলটা ভেঙে গেলে কি হবে? এই যে দেখো রান্নাবাটি। মা এখানে বসে বসে ফেসবুকে যে ফটোগুলো ছেড়েছি ওই ফটোগুলো দেখছে। পকর ফটোগুলো দেখছে। এই যে বলবে আমার মেয়ে হয়ে গেছে, ছেলে আমার পকো মেয়ে হয়ে গেছে গো। চুপচাপ বসে থাক পকো, ঠিক আছে? জাম্প করবে না, না জাম্প করবে। আজকে হবে এই যে ভেন্ডি কাটলাম, ভেন্ডি ভাজা। আর হচ্ছে প্রিয়ানের জন্য শিঙি মাছ। শিঙি মাছ এটা রাখা হয়েছে, আর বাকি দুটো মাছ কাটা হচ্ছে, ওটা মাছ রান্না হবে। আর আমাদের জন্য বাটা মাছ। তো এই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে এটা তুলে ফেলবো ঢেঁড়সটা, তারপরে মাছ রান্না করব। এই এখানে ভেন্ডি ভাজা হয়ে গেল। দুটো শিঙি মাছ এখানে ভাজা হচ্ছে, আর একটা শিঙি মাছ জ্যান্তই রাখা হয়েছে, ওটা আবার কালকে রান্না করব। এই ব্যাস, এখানটাতে এই যে শিঙি মাছের ঝোল হয়ে গেল। আর এরপরে মা করবে হচ্ছে যে বাটা মাছ। বাটা মাছ সর্ষে দিয়ে করবে। আর এখানটাতে আছে ডিম, ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। এই রান্নাবাড়ি করে স্নান দান হয়ে গেল, পুজো হয়ে গেল। এখন ছাদে যাচ্ছি। গতকাল যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো আনা হয়নি। আমি আসার আগেই দেখছি প্রিয়ান এসে দাঁড়িয়ে আছে আর মাম্মা মাম্মা করছে। আগে আগে এসে গেছিস? হ্যাঁ, আগে আগে চলে এসেছিস। হ্যাঁ, দাদু নেই কি চলে এসেছো? দেখো তালা দেওয়া, দেখেছো? তালাটা খুলতে লাগে এরকমভাবে, ছাড়ো। তারপরে এটা খুলতে লাগে, ছাড়ো, হাত সরা, হাত সরা, হাতের মধ্যে লেগে যাবে। ওই ধাক্কা দে, দে জোর লাগা কে। হাই শাহ, চল। এই যে জামা কাপড়গুলো সব মেলা, কালকে রাতে আর নেই, ভাবলাম ভালো করে শুকিয়ে যাক। এই যে কাক এসেছে কি আসেনি, ও চলে গেছে কাকের কাছে। ওমা কাকটা কাক ছিল, তুমি তাড়িয়ে দিলে কেন? ও, বসে বসে নোংরা খাচ্ছিল। ঠিক আছে। আজকে বাইরে কি কড়া রোদ। আমি নিচে পুজো দিলাম, বাপি ফুল কিনে এনেছিল, সেই ফুল দিয়ে এখন এসে দেখছি গাছের মধ্যে কত ফুল। গাছেই আজকে অনেক ফুল ফুটে আছে। এই যে জবা ফুলগুলো। আর এই যে সারা রাত এখানে লাইট জ্বালিয়ে রেখেছিল বোধহয় বাপি ভুল করে। তো এই যে কতগুলো ফুল, অনেকগুলো জবা ফুল ফুটে আছে। বলো বাবা, তুমি একটা ফুল নেবে? একটা ফুল নেবে? দাঁড়াও, আমি একটা ফুল তোমাকে দিচ্ছি। এই একটা ফুল, এ নাও। বলো থ্যাংক ইউ। হ্যাঁ, একা একা নাও। এই ছাদে এলে পরে প্রিয়ানের ভীষণ খুশি। পায়রা কাক সব বসে থাকে রেলিং ধরে, আর ও গিয়ে গিয়ে হুস হুস করে তাড়িয়ে দেয়। আর খোলামেলা তো অনেকটা জায়গা পায়, যে মানে ছুটে দৌড়ানোর। তো এই যে মনের সুখে দৌড়াচ্ছে। ঘরের মধ্যে যেরকম এখানে সোফা, এখানে টেবিল আটকে যায়, বাট এখানে আটকে যাওয়ার কিছু নেই। তাই জন্য এখানটাতে এলে পরে ওর খুব খুশি, তাই না বোকা? আমি নিচে যাচ্ছি, আমার জামা কাপড় সব নেওয়া হয়ে গেল, এখন নিচে গিয়ে ভাঁজ করে সব রেখে দেবো। বুঝছো, উপরেই থাকি। তুমি থাকো ওপরে, আমি নিচে যাই, জামা কাপড় ভাঁজ করি। ঠিক আছে, তুমি থাকো। একা থাকতে পারবে তো? থাকো। কেন ভয় লাগে? ছাদ তো বাবা, তোমার বাড়ির ছাদ, এটা কিচ্ছু ভয় নেই, কেউ আসবে না। পায়রা আসবে আর কবুতর আসবে, কাক আসবে খালি। যেই পায়রা দেখে দৌড় দিয়ে দাঁড়ায়, এটাই ওর খেলা। মজা। আবার দৌড়ে যাও, আবার দৌড়ে যাও।
আবার যাও, দৌড়ে যাও। ছাদের থেকে অতি কষ্টে ভুলিয়ে ভালিয়ে এনে এই যে এখানে কালকে অ্যালফাবেটসগুলো আছে, কিন্তু অ্যালফাবেটসগুলো মেলার জিনিস তো, মানে এ বি আছে, এ বি সি ডি আছে, এবার ই নেই, আবার এফ, এবার এ আছে 4টে, মানে সবগুলো অ্যালফাবেটস নেই এটার মধ্যে। ওরা মনে হয় মিসপ্লেস করে দিয়েছিল, তা যার জন্য এবার ভাবলাম যে এটাতে বসে বসে শেখাবো, বাট সেটা আর হচ্ছে না। বাস টাইম পাসের জন্য ঠিক আছে, পরে A to Z একটা ভালো দেখে নিয়ে আসতে হবে। এই এখন আমরা বসলাম লাঞ্চ করতে। এই প্রিয়ানের জন্য এই পাতলা শিঙ্গি মাছের ঝোল, ডিম সেদ্ধ, ভেন্ডি ভাজা, আর এই যে বাটা মাছের ঝোল। এই যে আজকে বিপত্তারিণী পুজো, তো দুটো বাড়িতে আজকে গরম করলে কিন্তু কথা বলা যাবে না, তাহলে আমি চলে যাই, আস্তে কথা বলো। আজকে দুটো বাড়িতে পাড়ায় বিপত্তারিণী পুজোর নিমন্ত্রণ, তো একটাতে তো বাপি গিয়ে এসেছে, আর আমাদের বাড়ির অপোজিটেই যে পড়ানা কাকিমার বাড়ি, ওখানটাতে মা তো যেতে পারবে না, যেহেতু সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার আছে, তাই জন্য মা থাকবে, বাপি আর আমার যাওয়ার কথা। এবার কোকোকে নিয়ে গেলে পরে কেউ আর ওখানে বসতে পারবে না, তাই জন্য বাপিকে বললাম বাপি গিয়ে চলে আসুক। এবার রিয়াদিদেরও নেমন্তন্ন আছে, তো বাপি আসলে পরে বাপি পোকোকে দেখবে, তখন আমি আর রিয়াদি মিলে যাবো। তো এই হচ্ছে প্ল্যান। তার জন্য আমরা এই যে রেডি হয়ে বসে আছি। পোকো একটু ঘুরে এসেছে, পুজো দেখে এসেছে, বাট প্রসাদ খেতে পোকো যাবে না, তাই না? এই যে বাপি গিয়ে খেয়ে আসলো, আর এই যে মার জন্য নিয়ে এসেছে খিচুড়িটা। দেখেই তো ভালো লাগছে ভীষণ, ভোগের পুরো খিচুড়ি। আর দেখি একটু পোকো খায় নাকি। পোকো একটু খাও তো। খাবে না? খাবে না, খায় না, পায়েস খায় না। এবার আমি যাব, প্রচন্ড ঝাল গো, খেতে পারবে না, প্রচন্ড ঝাল। তুমি খেয়ে নাও, আমি এসে ওকে খাওয়াবো, ওর এখন খিদে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না। এই যে রিয়াদি আর আমি বেরিয়ে গেছি। আমার খুব ঘ্যাপ বাড়ছে, হ্যাঁ। শাড়িকে ধরে পিটাবো। ও আচ্ছা, সেদিনটা গুড়িয়া একই রকম আছে। সেদিনকে আমার প্রচন্ড পা ব্যথা ছিল, এটা ভুলে গেছি আমি কত ও আমি যেহেতু আগের ব্লগে বলেছি যে রিয়াদির প্রচন্ড অহংকার হয়ে গেছে, ওই জন্য রিয়াদি কথাটা শোনালো। যাই হোক, আমরা যাই। প্রচন্ড পা ব্যথা ছিল না, তারপরেও দুদিন একই রকম ছিল, সেটা আর ব্লগে আনিনি আমি, তাই না রিয়াদি? সবাই ব্লগ দেখে বলছে যে রিয়া বদলে গেছে। হ্যাঁ, বদলেই গেছে। এই যে এই কাকিমার বাড়িতে এসেছি, যেখানে আসার কথা বলছিলাম বাড়িতে বিপত্তারিণী পুজোয়। পুজোর ঘরটা দেখালাম না। সুন্দরী কাকিমা, ইয়াং কাকিমা, মানে কাকিমা সম্পর্কে না, সম্পর্কে কাকিমা হয়। হ্যাঁ, এই জাস্ট আসলাম পুজো বাড়ির থেকে, এসে দেখি ঠাম্মির সাথে এখানটাতে বসে বসে গল্পই করে যাচ্ছে, গল্পই করে যাচ্ছে না, দাদুর সাথে কত গল্প। মাছের জল খেয়ে নিল। ও, তুমি ভাতু খাবে এখন? তুমি ভাতু খাবে না? তারপরে মাছটা কান্না শুরু করলো। বাবা ওটা কি এসি বলে, কি আমাদের উপরেও এসি আছে, নিচেও আছে। ওরে বাবা, কতগুলো শুলে একা একা বানিয়ে বানিয়ে বলে। কি মানে বলবো কি বাবা, এটা কি বলে?